চাবিটা ঘুরিয়ে ড্রয়ারটা খুললো। ও যে কখন চাবির ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে কেউ জানে না। আমার মাথা ব্যথা গেছে। দিস ইজ দ্য মোমেন্ট when I actually realize ভবানীপুরে যে দোকানটা হচ্ছে সেটা নিয়ে অনেক গেস্ট নিয়েছেন, প্রচুর গেস্ট। কেউ বলেছে মাছের অ্যাকোয়ারিয়াম, কেউ বলেছে পেট স্টোর, কেউ বলেছে জিম, কেউ বলেছে শাড়ি বুটিক, আমুলের ফ্র্যাঞ্চাইজি, বাট কোনো কিছুই না, একটাও মেলেনি। তোমাটা সিঙ্গেল ভ্যান। কিন্তু আজকে আমাদেরকে একটু বেরোতে হবে, আমাকে একটু বড় বাজারেতে যেতে হবে, প্রচুর কাজ বাকি। ফার্স্টে লঞ্চের ডেট ভেবেছিলাম 16 হলো না, এখন ওটা পোস্টপন্ড হয়েছে জুলাইয়ের লাস্ট উইক। দেখা যাক কবে লঞ্চটা হয়, কারণ কাজ বাকি হয় না যে একটা ডেট আপনারা ঠিক করেন, কিন্তু এত কাজ বাকি সে সব কিছু মানে শেষ হতে পারছে না। জোজো আমি আরও কাজ করে করে পুরো শেষ। আজকে বড় বাজার ওই শিয়ালদাতে একটু যাব। গতকাল আমাদের রিয়াজিতে একটা বড় ঘটনা ঘটে গেছে। ইনফ্যাক্ট আমরা জবের থেকে রিয়াজি রান করছি 1 বছর ওপর হয়ে গেল, আজ অবধি এরকম ঘটনা হয়নি। আপনাদেরকে পুরো লাইভ সিসিটিভি ফুটেজ দিয়ে দেখাবো, বাট এটা প্রথমবার। মানে বাংলাতে বলে না যে ঘরের শত্রু বিভীষণ। কি আমি নিয়ে নি এখন বাজে সকাল 11:15। এখন এসে গেছি সূর্য সেন স্ট্রিট। এবারে এখানে প্যাকেজিংয়ে অর্ডার দেবো, তারপর বড় বাজারে 1-2টো কাজ আছে। মানে আমি সবসময়তে দেখেছি যে ব্যবসা শুরু করার সময়তে এই জোনগুলোতে কিন্তু আসতেই হয়। মানে কলকাতায় ব্যবসা করতে গেলে বড় বাজার, সূর্য সেন স্ট্রিট, এইসব সাইডগুলোতে আপনাকে ঘুরতেই হবে। আচ্ছা, তো এখানে আজকে আমরা এসেছি জয়দেবের দোকানে। আপনারা তো ঋত্বিকদা মুনমুন্দিকে অনেকবারই আমাদের ব্লগে দেখেছেন। জয়দেব হচ্ছে মুনমুন্দির ভাই। এবার জয়দেবের এটা দোকান, সূর্য সেন স্ট্রিট। এটা দোকানের নামটা বল। মোনালিসা আর পূজা ক্রিয়েশন দুটোই আছে আমাদের দোকান। একটা এখানটা নেম প্লেট দেখতে পাচ্ছি। নেম প্লেট থেকে শুরু করে যাবতীয় প্রিন্টিং লাইনে যত কাজ আছে, ভিজিটিং থাকে, প্রিমিয়াম কোয়ালিটির ভিজিটিং কার্ড, প্রিমিয়াম কোয়ালিটি নেম প্লেট, মেমেন্টো, তারপরে নেম প্লেট মানে 3D নেম প্লেট, যেগুলো এখন অফিসিয়াল নেম প্লেট যত ধরনের আছে সব কিছু এইখানটায় হয়। রিজনেবল প্রাইস। একটা জিনিস বলতে পারি যে আমাদের রেয়াজি যখন শুরু হয়েছিল, জয়দেবের হেল্প না থাকলে কিন্তু হতো না। যে কোনো সময়তে আমাদের যখন স্টল দেওয়া হয়েছে, ফ্লেক্স হোক, ব্যানার হোক, হোর্ডিং হোক, বা যাবতীয় জিনিসপত্র, এখনও যে নতুন দোকানটা ভবানীপুরে হবে তার প্যাকেজিংয়ের ডিফারেন্ট জিনিসপত্র আমরা কিন্তু জয়দেবের থেকেই নিচ্ছি। সুতরাং আপনাদেরও যদি কোনো দরকার থাকে আপনারা এখানে এসে যাবেন। ওর দোকানের ফোন নাম্বারটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা সূর্য সেন স্ট্রিট। আর আমি যেটা বলতে পারি, এটা ফার্স্টের দোকানটাই, একদম ফার্স্ট, হোটেল শ্রী দুর্গা ঠিক, হোটেল শ্রী দুর্গার ঠিক উল্টো দিকে। জয়দেব, আমাকে একটা ব্যাপার বলতো। বলো দাদা। তুই এত রোগা থাকিস কি করে? এটাই তো আমাদের সিক্রেটটা কি? সিক্রেটটা হলো কিনা সারাদিন হাঁটা চলা। এখানে সব মাপের মানে যে প্যাকেজিংটা হবে ওটার উপরে প্রিন্ট হবে, সেই প্রিন্টের আবার সিডিআর ফাইল লাগবে। তো আমার যে ভিডিও এডিটিং দেখে সেই বানাচ্ছে এটা, এবং সেই সিডিআর ফাইলটা এখানে ফরওয়ার্ড করতে হবে। আমাদের 3টে জিনিস ঠিক হলো, মাপ ফাপ দেওয়া হলো। এবার তারপরে চরম বার্গেনিং পর্ব চললো। বড় বাজার যেতে পারি, কিন্তু আমাদের একটা ওই শেড লাগানো প্ল্যান ছিল। ওই শেডের সাইডে যেখানে ওরকম ক্র্যাঙ্ক হ্যান্ডেল মতন থাকে, ওরকম একটা শেডের, কিন্তু এখান থেকে ওই শেডের লোকটার নাম্বার নিয়েছি। ভেরি গুড, আসো আসো। বিমানের ফার্স্ট স্লিপ চড়ো, ওঠো ওঠো। দেখি 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 কই বিমানের ফার্স্ট স্লিপ চড়ো। এই বাবা, এইবার বকা দেবে কিন্তু মা। চলো কি হবে, চলো চলো, জামা ভিজে আসছে, দাদা ভাই আসছে, চলে এসো। তোমার আর শাসন করতে হবে না, চলো। আমি চলে গেলাম বু, আমি কিন্তু চলে না, চলো চলে এসো। বাবা ওর জামা ভিজে, তোমার হাত ওরকম জল। ও জুতো খোলো বাবাই, জুতোটা প্লিজ খুলে রাখো শোনো। জুতোটা খুলে আমরা ভাই ঘর যাবো। জুতো খোলো, জামাটা ছাড়ি। তুমি গুড বয় না, জুতোটা খুলতে পারছো না, আমি খুলে দিচ্ছি। এখন ওখান থেকে এসে গেছি, ঝিঝি করে বৃষ্টি পড়ছে। এখন যাচ্ছি পোদ্দার কোট, লাইটগুলো নিতে হবে আজকে। এটাই চাকরিতে যখন ছিলাম কোনোদিন এগুলো করতে হয়নি, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। বাট
এখানে করতে হবে, কারণ জিনিসটা নিজেরই। কিন্তু এটা কিন্তু একটা আলাদা প্লেজার আছে, সত্যি কথা বলতে গেলে একটা আলাদা আনন্দ আছে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা কিন্তু নিজের, সেটা সব থেকে বড় পয়েন্ট। উদ্ধারকোট এজরা স্ট্রিট আমাদের শহরে সকলেই জানেন, লাইটের জায়গা। এখানে যেই বাজেটে সস্তায় ভালো লাইট পাওয়া যায়, এটাই বুঝতে পেরেছি, জায়গাটা বুঝতে পেরেছি। এবার অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না বাজেট। 2 নম্বর গেটে যেতে হয় উদ্ধারকোটের। ये क्या रुपेश मिश्रा का दुकान है? এখন আমাদের 18 ওয়াটের সিওবি লাইট কিনতে হবে। মোটামুটি সব মিলিয়ে 16টা মতন সিওবি লাইট নিতে হবে, 4 ইঞ্চি কাটিংয়ের। 8টা হচ্ছে 18 ওয়াটের আর 8টা হচ্ছে 12 ওয়াটের। তো এখানে সিওবি লাইট নিয়ে নিলাম, সাথে প্যানেল লাইট ফাইট সব নেওয়া হয়ে গেল উদ্ধারকোট থেকে। এবার এখান থেকে বেরোবো, ফার্স্টে ভবানীপুরের দোকানে যেতে হবে, ওখানে ইলেকট্রিকের মিস্ত্রি অলরেডি কাজ করছে, ওদেরকে লাইটগুলো দেবো। লাইটের পুরো একদম হোলসেল মার্কেট, যে কোনো কাজ হলো যা হলো লাইটের জন্য আমরা বরাবর এখানে এসেছিলাম। আমাদের ডেভেলপ সোসাইটি লাইটের মানে যখন ইন্টিরিয়ার হচ্ছিল সেই সময় এখানেই এসেছিলাম, রেয়াজি যখন হয়েছিল তখনও এখানেই এসেছিলাম, ভবানীপুরের দোকানটা হচ্ছে তার জন্য এখানেই এলাম। আপনারাও নিশ্চয়ই এসছেন উদ্ধারকোটে প্রচুরবার, এবং আপনাদের যদি উদ্ধারকোটে স্পেশাল জানাশোনা কোনো লাইটের দোকান থাকে প্লিজ কমেন্ট করুন। ভবানীপুর এসে গেছি, দোকানের সামনে, এবার লাইটগুলো সঞ্জয়কে দিয়ে দেবো, তারপর বেরোবো। প্যানেল এগুলো সব হচ্ছে 10 ওয়াটের সিওবি, 10 ওয়াটের সিওবি 7টা আছে, প্যানেল একটা, আর আগে যেটা নিলাম 5টা, আগে নিয়েছি হচ্ছে 6টা সিওবি আছে, 18 ওয়াটের 10 আর 18 ওয়াট আছে। দেখে নিও ব্যাগের বাইরে ওয়াটেজটা লেখা আছে, এই যে নিচে এই লাইটগুলো হচ্ছে বড় বাক্সগুলো হচ্ছে 18 ওয়াট। এখন স্ট্রেট বাড়ি, এবং বাড়ি ফিরে আপনার সঙ্গে একটা বিশাল জিনিস শেয়ার করবো আজকে। আমরা অ্যাকচুয়ালি এখন রিয়াজিতে এলাম, গতকাল সকালে রিয়াজিতে একটা বড়সড় ঘটনা হয়েছে, সেটাই আপনাদেরকে বলবো। আগের দিন রিয়াজি নিয়ে এত ব্লগ করার পরে গতকাল সকালে একটা বিশাল ঘটনা হয়েছে রিয়াজিতে। তো বেসিক্যালি লাস্ট ব্লগটায় রেয়াজি নিয়ে এত কথা আপনাদেরকে বলেছিলাম, যেখানে আমাদের স্টাফরা আমাদেরকে এত সময় সাপোর্ট করেছে, স্টাফদের সঙ্গে আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, এত কিছু বলেছিলাম। আর স্টাফদের সাথে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, ম্যানেজার পেতে আমাদের খুব চাপ হয়েছে, সেটাও আপনাদেরকে বলেছিলাম। কালকে একটা বড় ঘটনা হয়ে গেছে। এখন মানে ম্যানেজার চুরি করেছে সেটাও হয়েছে, কিন্তু ম্যানেজার চুরি করেছে সেটা হয়েছে, কিন্তু এটা অ্যাবসলিউটলি অন্যরকম। মানে ম্যানেজার এখান থেকে টাকা চুরি করেছে, সেটা হয়েছে হচ্ছে যখন বিজনেস আওয়ার্স রানিং, ওর মধ্যে 50 রুপিস 60 রুপিস বা 300 400 বা দিনের শেষে মশলা নিয়ে গেছে, মালপত্র, সেরকম হয়েছে। মানে অন্যরকম চুরি, মাল কিনছে সেই জায়গাটায় টাকা বেশি দেখিয়ে চুরি, এই ধরনের। কিন্তু আজকে সকালে আমি এসে যে জিনিসটা ডিসকভার করেছি, আই ওয়াজ লিটারালি শকড। মানে কি হয়েছে বলুন তো, আমি আপনাকে একটু বলি ব্যাপারটা, একটু ব্যাকগ্রাউন্ডটা দিই। সেটা হচ্ছে গতকাল মানে রিয়াজিতে আমাদের এখন যে ম্যানেজার যে এখানে বসে, ওর নাম হচ্ছে সৌদাস খুব ভালো ছেলে। সৌদাসকে আমরা পেয়েছিলাম হচ্ছে ঋত্বিকদার রেফারেন্সে। সৌদাস ইজ আ ভেরি ট্রাস্টওয়ার্দি গাই। ওই হয় না যে একজনকে আপনারা চেনেন অনেক দিন ধরে, মানে সৌদাসের মা ঋত্বিকদাদের ফ্যামিলিতে অনেক বছর ঋত্বিকদার ফ্যামিলির সঙ্গে যোগাযোগে আছে, এবং ঋত্বিকদাও সৌদাসকে খুব ভালো করেছে। সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা সৌদাসকে নিয়েছিলাম, কারণ
সৌদাস আমাদের যবে থেকে ম্যানেজার এসছে তবে থেকে আমাদের টাকা চুরি অ্যাবসলিউটলি বন্ধ হয়ে গেছে। না, হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ ভেরি অনেস্ট, মানে মানে বোকা হতে পারে একটু, হ্যাঁ। বাট হি ইজ ভেরি অনেস্ট। এবং সৌদাসের আগে যে ম্যানেজার আমাদের ছিল, যাই হোক আমি নামটা নিচ্ছি না, সে যখন ছিল আমাদের এখানে না, মানে আমরা কোনো হিসেব মেলাতে পারতাম না, যার জন্য আমরা ওকে ফাইনালি রাখিনি। বাট সেটা আমাদের চোখের সামনে হয়নি, মানে আমরা এসে ধরতে পেরেছি, বাট সেটা আমরা জানি যে ও নিচ্ছে। না, শুধু ধরতে আমরা একা পারিনি, মানে বেসিক্যালি কি হয়েছিল, যখন আমি রাহুল ধরছি, তা আমাদের যিনি শেফ আছেন, হেড শেফ, ওনারও সন্দেহ হয়েছে, কারণ মশলাতে ঘাটতি হতো। তখন একদিন জাভেদ উনি ভাইয়া আমাদেরকে বলেছিলেন। বলছে যে ম্যাডাম আমার এরম লাগছে, তখন আমি বলছি আমারও লাগছে, মানে এরকম 3-4টে এন্ডস থেকে এসছে, তখন ইট ওয়াজ শিওর। কালকে কি হয়েছে, আজকে বেসিক্যালি সকাল থেকে সৌদাস লিভে গেছে, তো দুদিনের লিভ সৌদাসের, এবং সৌদাস যখন থাকে না সেই মাঝে 1-2 দিন আমি এসে সামলে দিই। তো আমাদের এখানে কি নিয়মটা, যে ক্যাশ কাউন্টার রয়েছে ওইখানে আমাদের একটা ড্রয়ার আছে, যা মানে আমাদের সেল হয় একদিনে, ওটা যা ক্যাশ ড্রয়ারের ভেতরে রাখা থাকে। বেশিরভাগ সময়তে যেহেতু অনলাইনে পেমেন্ট হয়, তো ক্যাশ ট্রানজাকশন সেভাবে হয় না। এবার কালকে রাতে সৌদাস এখানে ছিল, বাইরে একটা গেট আছে, যে গেটটাকে আপনারা দেখতে পাচ্ছেন, আর ভেতরে একটা দরজা আছে, এই দরজাটা এটা আপনারা দেখছেন। এই গেটটা আর এই দরজাটা দুটোই কিন্তু লক থাকে। যে রেস্টুরেন্টে সকালে প্রথম আসে, জাভেদ ভাই হলো বা অন্য কেউ, চাবি কিন্তু দেশে থাকে। এবার জাভেদ ভাইয়ের হেল্পার হচ্ছে সাগর, মানে জাভেদ ভাই যেদিন লিভ নেয় সেই জাভেদ ভাইয়ের জায়গাতে সাগর রান্নাবান্না এখানে সব করে। এবার অনেকদিন এরকম হয়েছে যেদিনকে জাভেদ ভাই হয়তো রেস্টুরেন্টে আসেনি, লিভ নিয়েছে, এই রেস্টুরেন্টে যে চাবিটা সেটা থাকে হচ্ছে সাগরের সাথে। আজকে সকালে কি হয়েছে, আমি জানি যে গতকাল রাতে যে ক্যাশ বক্সটা, ওখানে আমার 10,000 টাকা ক্যাশ আছে, আই নো দ্যাট, কারণ সৌদাস আমাকে প্রত্যেকদিন দিনের শেষে হিসেব দেয়। আর সৌদাস থাকলে আমাদের ওটা চাপ হয় না, সৌদাস আমাকে বলে দাদা আজকে 10,000 টাকা আছে, নিয়ে যাও তুমি নিয়ে যাও, অ্যাকচুয়ালি সৌদাসই মনে করে রোজ ওকে দিয়ে দেয় ক্যাশ, মনে করে রোজ ওকে দিয়ে দেয়। কালকে রাতে আমি সৌদাসকে বলেছিলাম যে তুই এটা এখানেই রেখে দে, আজকে সকালে তো আমি আসবো, আমি এসেই নিয়ে নেবো। আর বাইরেটা এমনি লক থাকে, আর বাকিদের উপর ট্রাস্ট আছে সেইভাবে। মানে এরকম আগেও হয়েছে যে সৌদাস পরের দিন ছুটি নিচ্ছে, আগের দিন কোনো কারণে মিস হয়ে গেছে, হ্যাঁ। টাকা থেকে গেছে, এরকম ঠিক আছে, এরকম হয়নি কোনোদিন। এবার আমি সকালে এসছি আজকে, আমি যখন এসছি তখন বাজে কটা, তখন বাজে কি 11টা নাগাদ এসে 11টারও পরে, মাসি চলে যাওয়ার পরে ফার্স্ট আমি ক্যাশ বক্সে গেছি, ক্যাশ বক্সে আমি ড্রয়ারটা খুলে গেছি, একটা টাকাও নেই, পুরো ফাঁকা। আমার তখন মানে মাথায় বাজ পড়েছে, 10,000 টাকা ছিল, কি হয়েছে। এবার কি হয় না যে মানুষের যখন এরকম ফার্স্ট জিনিস হয়, তখন আপনি আপনার শেফকে ডাকবেন, স্টাফকে ডাকবেন, কি হয়েছে না হয়েছে আমাকে ফোন করেছে জিজ্ঞেস করবেন। তো তখন সকালে জাভেদ ভাই আজকে লিভে ছিল, আজকে জাভেদ ভাই লিভে, সৌদাস লিভে, তো মুন্না নামের আমার আরেকজন শেফ আছে যে সবকিছু বানিয়ে দেবে। তো জাভেদ ভাই লিভে আছে, আমাদের একজন হেল্পার আছেন, হেল্পারের নাম হচ্ছে গৌতম দা। গৌতম দা সকালে এখানে ছিল, আমি গৌতম দা আর মুন্নাকে রেখেছি, আমার তো মাথা খারাপ হয়ে গেছে। গৌতমটা সবার আগে ঢুকেছে, ওই জন্য হ্যাঁ, রাহুলকে বলেছে কাকাকে। তো কাকাকে আমি ফার্স্টে ডেকেছি, আমি ডেকে বলছি কি এখানে 10,000 টাকা এসে তোকে, আমার মাথা ব্যথা এ গেছে। কাকা সেই সময় ভয় পেয়ে গেছে, বলছে না না আমি নিইনি, আমি তো জানি না কোনো কিছু, আমি তো 9:30-তে এসেছি। এবার মুন্নাও বলছে হাম তো 11 বাজে আয়ে, তো মানে জিনিসটা না কোনোদিন হয়নি, ইট নেভার হ্যাপেন। এবার ও তখন আমাকে বলছে সিসিটিভিটা আমরা লাগিয়েছি কেন, সিসিটিভিটা দেখ। তো রাহুল বলছে কাকা বলছে 8:30-9টায় ঢুকেছে, তখন আমি বলছি ঠিক আছে ওয়েট। তো ফার্স্টে সিসিটিভিটা খুলি। এবার আমাদের সিসিটিভিতে না, মানে রাত্রির বেলার পরে, রাত্রিবেলাটা অন্ধকার থাকলেও সিসিটিভিটা চলে, ওটা বোঝা যায় যে অন্ধকার রয়েছে, বাট ক্যামেরাটা ঘুরতে থাকে, মানে নাইট ভিশনে দেখা যায়। হ্যাঁ নাইট ভিশনে। আর যখন সকাল হয় তখন আলো ঢুকে যায়, আর যদি কোনো মুভমেন্টস হয় তাহলে ওই পার্টস গুলো গ্রিন আসে। আমি দেখছি 8:30 কাকা ঢুকেছে, বাট দেয়ার ইজ আ মানে গ্রিন লাইন বিফোর দ্যাট, আর সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 7 AM নাগাদ। 7টা না, টু বি স্পেসিফিক আই থিংক ইট ওয়াজ 6:58। হ্যাঁ, মানে তখন থেকে শুরু। আমাদের ফ্রন্টে ক্যামেরা আছে, ভেতরে ক্যামেরা আছে, ইনফ্যাক্ট ব্যাকেও ক্যামেরা আছে। আমাদের বাইরে যে সিসিটিভিটা আছে, যেটা দিয়ে রাস্তাটা দেখা যায়, আর গেটটা দিয়ে কে ঢুকছে না ঢুকছে দেখা যায়, রাস্তা ফুটপাত সব দেখা যায়। আমি দেখছি 6:58, 6:59 নাগাদ একটা ছেলে আসলো, মাথায় একটা ক্যাপ পরা, মুখে একটা মাস্ক দেওয়া, আর ওর না মুখটা আমি ওপর থেকে দেখতে পাচ্ছি, আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, ও হেঁটে ঢুকলো,
ও এইখানের গেটটা খুললো, মানে খুব লকের cold। চাবি ওর সাথে ছিল, ও গেটটা খুললো, গেটটা খুলে ও ভেতরে এলো, ভেতরে এসে ও কি করলো, মজার ব্যাপার, আমাদের না, আমি একদম দেখাচ্ছি, আমাদের এই সুইচটা হচ্ছে ওয়াইফাই এর সুইচ। যদি আমি ওয়াইফাই এর সুইচটা নিভিয়ে দিই তাহলে কিন্তু সিসিটিভি অফ হয়ে যাবে। এবার ও এগুলো সব জানে। আমি ফার্স্টে দেখলাম, এবার আমি তো বুঝতে পারছি না ফার্স্টে সাগার কি সাগার না, আমি দেখছি একটা র্যান্ডাম লোক এসছে, ও এসেই না ফার্স্টে এখানে একটা সুইচ নেবালো, আমার মাথায় সঙ্গে সঙ্গে স্ট্রাইক করলো, তাহলে ও জানে যে এখানে সিসিটিভি, এখানে ওয়াইফাই এর সুইচ আছে, কিন্তু ও যেটা করেছে সেটা হচ্ছে ভুল সুইচটা নিভিয়েছে। হ্যাঁ, ওটা আসলে ওয়াইফাই এর সুইচ না, ওয়াইফাই এর সুইচের ওপরের এই সুইচটা জাস্ট অন ছিল, আর এই সুইচটার কোনো ফাংশন নেই, এই সুইচের কোনো লাইট টাইট অন হয় না, এই সুইচটা অন ছিল, এসে এই সুইচটা নিভিয়েছে, কিন্তু ও লক্ষ্য করেনি নিচের সুইচটাও যেন অন ছিল, কারণ ও তো স্টাফ, ও ম্যানেজার না, যে ম্যানেজার যে এই ভেতরের সেকশনে দাঁড়ায় সে এগুলো সব জানে। এবার ও অফ করেছে আর ও ভেবেছে সিসিটিভি অফ হয়ে গেছে। আমি ওকে দেখলাম, ও এলো আমাদের যে ক্যাশটা খুললো, ড্রয়ারটা খুলে ভেতরে একটা এইভাবে হাত ফাত দিল, হাত দিয়ে সব কিছু নিয়ে নিল। আমি জাস্ট ওটা দেখছি, তখনও আমি বুঝতে পারছি না কে। এবার ও তো ভেবেছে সিসিটিভি অফ হয়ে গেছে, ড্রয়ারটা খোলার পরে ওই সামনেটায় এসছে, ও যেই মাথাটাকে এইভাবে সরিয়েছে না, সাইড ফেস দেখে হয় না, আপনি একজনকে রোজ দেখেন, তার সাইড ফেস দেখলে আপনি তো জানবেন, আপনি যদি লোকটাকে চেনেন আপনি চিনতে পারবেন সাইড ফেসটা দেখলে। আমি সঙ্গে সঙ্গে কাকা আর মুন্নাকে ডেকেছি, আমি বলছি ইয়ে দেখো তো ইয়ে সাগর হ্যাঁ না, ও তো বলছে হ্যাঁ ভাইয়া ইয়ে তো সাগর হ্যাঁ। তারপর ব্যাগটা দেখে ওরা আরো শিওর হয়েছে। আর তারপর কি হয়েছে, সাগর যে ব্যাগটা নিয়ে এসছে না, যে ব্যাকপ্যাকটা নিয়ে এসছে, সেই ব্যাকপ্যাকটা আবার আমাদের এখানে যে ম্যানেজার সৌদাসকে দিয়ে সাগর অনলাইনে অর্ডার দিয়েছিল। সৌদাস বলছে হ্যাঁ দাদা এটা তো ওই ব্যাগটা। আমি সৌদাসকে ভিডিওটা নিয়ে ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। তার একটু পরে দেখছি সাগর টুপিটা খুলে দিয়েছে, কারণ ও তো সিসিটিভি অফ, তখন তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা সাগর। এবার আমি এটা এখন দেখেছি, আমি তো ফার্স্টে কাকাকে বলছি তুমি ফার্স্টে বাইরের গেটের যে তালাটা আছে সেটা বদলাও। এবার সাগর বাইরের চাবিটা পেয়েছে কি করে, সাগরের সাথে চাবি কিন্তু থাকতো না। প্রচুর দিন কি হয়েছে, জাভেদ ভাই যেদিনকে রেস্টুরেন্টে আসেনি সেদিনকে হয়তো সাগর ঢুকবে সবার আগে, চাবিটা জাভেদ ভাই দিয়ে দিয়েছে সাগরকে, জাভেদ ভাই তো অত কিছু ভাবেনি। এবার এরকম প্রচুর দিন হয়েছে, তো আমাদের মনে হয়েছে সাগরের সাথে চাবিটা এখন ছিল, সাগর সেটা ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে এবং সেইভাবেই ও ঢুকতে পেরেছে। সেই দিনকে ছিল না, সাগর তো বাড়ি চলে গেছে, কথা ছিল সাগর এখন বাড়ি চলে যাবে, আমাদের ফুল রেওয়াজি শিফটিং হবে, তারপর আমরা সাগরকে নতুন জায়গায় নিয়ে আসবো, কারণ ওর বাড়ির জায়গা দেখে দিতে হবে, ও থাকবে যেখানে। সাগর এখন ছুটি নিয়েছিল, ওর হাতে সমস্যা হয়েছিল, আমি বললাম হাতে চিকিৎসা করে এসে তুমি বাড়িতে থাকো, ওইটা সেট আপ করে তোমাকে নিয়ে আসবো। ও যে কখন চাবির ডুপ্লিকেট বানিয়ে নিয়েছে কেউ জানে না। নোবডি নোজ। এবং তারপর যখন এটা আমি দেখেছি তখন গোলপার্ক ক্রিয়াচিতে সাগরকে রাখা তো দূরের কথা, আমি তখন ভাবছি আমি থানাতে যাবো কি যাবো না, কারণ 10,000 টাকা তো খুব কম একটা কোনো অ্যামাউন্ট না। এবার আমার যারা স্টাফ এখানে রয়েছে ওরা তো সবাই বলছে হ্যাঁ স্যার আপ যাও, জিডি লিখিয়ে এসো, না ডায়েরি ওরা লিখিয়ে তো এসো। বলেছিল নিজেরাই যাবে, ওরাও যাবে আমাদের হ্যাঁ, সাথে বলেছে। এবার পাটুলি থানার সঙ্গে আমাদের খুব ভালো র্যাপো আছে, জান পেশান আছে খুব ভালো। তো আমি বলেছি, আমি ভাবছি যে যাব, তখন আবার একটা ভেতরে একটা জিনিস মনে হলো ঠিক আছে, একটা মানুষের তো অনেক সময়তে অভাব হয়, এবার কোনো বিপদে পড়ে হয়তো নিয়েছে, যদিও এতটা স্মুথলি তখন ভাবা যায় না সেই মোমেন্টে, নিজের হার্ড আর্ন মানি। এবার জানি না মানে, ও নেই এখানে, ও তো চলে হ্যাঁ ও গেছে। ফেরার, ওর ফোন টোন অফ কারোর ফোন একদম, ধরছে না, ওর বাড়ি থেকে জাভেদ ভাই খোঁজ লাগিয়েছে, ও কলকাতায় ওর এসেছিল। বাড়িতেও যায়নি, বাড়ির লোকেরা জানে না ও কোথায়। মাত্র 10,000 টাকার জন্য এতদিনের বিশ্বাস, মানে কতদিন এরকম হয়েছে সাগর একা সামলেছে, কোনোদিন আমাদের মাথাতে আসে, কোনোদিন হয়ও নি। তারপর এরা আমাকে সব বলছে যে সাগর বিগত 2-3 দিন ধরে ওদেরকে ফোন করে 2,000 টাকা 3,000 টাকা এরকম ধার চেয়েছে। যাই হোক, আমি এখনো থানাতে যাইনি, যদিও এরা সবাই আমাকে বলছে যেতে অ্যান্ড অল দ্যাট, বাট আমি জানি না, আই এম ভেরি স্কেপটিক রাইট নাও। জাস্ট আপনার থেকে একটা সাজেশন চাই যে হোয়াট উই শুড ডু। এবং আপনাদেরকে আমি এমনি এমনি এটা বলবো না, আপনাদেরকে আমি সিসিটিভি ফুটেজটা দেখাবো যেটা আমরা ওটার থেকে রিট্রিভ করেছি। এই ওর যে ফ্যামিলিও তো বলেছে এটা সাগরই।
দেখুন সময়টা এখানে 6:58 ঢুকেছে। ও ফার্স্টে সুইচটা নেবালো, ও ভেবেছে ওটা ওয়াইফাইয়ের সুইচ, ভুল সুইচ। চাবিটা ঘুরিয়ে ড্রয়ারটা খুললো, সুইচটা আজকেই দেখলো। টাকা পয়সা যা রাখা ছিল ওখান থেকে উঠিয়ে নিল। আমি সাগরকে এই জায়গাটা দেখেই অবাক হয়ে গেছি যে সকালের দিকে। তারপর এইখানে আমাদের একটা ফোনের চার্জার ছিল, সেই চার্জারটা নিয়ে এসে তারপর যখন ওখান থেকে সেকেন্ড বক্সটাতেও হাত দিয়েছে, হ্যাঁ সাইডের ড্রয়ারটায়। দিস ইজ দ্য মোমেন্ট when I actually realized that it's আবার চালিয়ে সাগর। দিয়েছে সিসিটিভিতে। হ্যাঁ, আর না তো আমরা যদি এসে দেখি সিসিটিভি বন্ধ আছে, ও তো ভেবেছে ওটা সিসিটিভি সুইচ, ওয়াইফাই এর সুইচ। কিন্তু সিসিটিভি আদতে বন্ধ থাকলে আমি সিনটা দেখতে পেতাম কি করে? সিসিটিভিটা কেউ চালায় না বেরোনো অব্দি। ও সিসিটিভি বন্ধ করলেও ধরা পড়তো কিভাবে বলতো? আমাদের তো ফ্রন্ট ক্যামেরা আছে। এইখানে যখন ও ব্যাগটা রাখছে, যদিও আমরা সাগরের সেফটির জন্য উইল ট্রাই টু ব্লার হিজ ফেস, ওর ফেসটা আমরা ব্লার করে দেবো। এই জায়গাটাতে আমি ক্লিয়ারলি বুঝে গেছি যে এটা সাগর। আর বিশ্বাস বিশ্বাসটা এমন একটা জিনিস, বিশ্বাস অর্জন করতে অনেক দিন লেগে যায়, কিন্তু বিশ্বাস ভাঙতে জাস্ট একটা মোমেন্ট লাগে। এবং একবার এই বিশ্বাসটা ভেঙে গেলে আর কোনোদিন ওটা জোড়া লাগে না। মানে আমাদের ক্ষেত্রে তো কোনোভাবেই মানে না, প্রয়োজন No হলে তো chance. চাইতেই পারতো না। যদি সত্যিই কবে প্রয়োজন হতো, দিইনি, এটা আমার আগে মনে হয় প্রচুর না। কেস হয়েছে, ইনসিডেন্ট হয়েছে। অনেক ক্ষেত্রে আপনারা রেস্টুরেন্টের লাইনে দেখবেন, আপনারা স্টাফ রেখেছেন, শেফ রেখেছেন, বেশিরভাগ জন দে উইল আস্ক ফর দ্য স্যালারি ইন অ্যাডভান্স। রেয়াজি যখন খুলছি এরকম হয়েছে, অ্যাডভান্সের স্যালারি দিয়েছি, তারপর সে হাওয়াই হয়ে গেছে আর আসেনি। দিস টাইম তো এটা তো একটা সিকিউরিটি ব্রিচ, মানে আমাদের এটা একটা অ্যাবসেন্সে, বিশাল বড় সিকিউরিটি। আমাদের অ্যাবসেন্সে এইভাবে এসে ঢোকা, মানে গড নোস। আর চাবিটা যে কবে বানিয়ে রেখেছিল ভগবান জানে। তো আমরা জাস্ট তারপর থেকে তো বাইরের লক টক আমরা সবই বদলে নিয়েছি, আর এগুলো কোনোদিন মানে হয়নি। আর আই গেস ইন ফিউচার এরকম হবে না। কিন্তু যাই হোক, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিল। আগের দিন রেয়াজি নিয়ে এত কিছু বললাম, তারপর রেয়াজিতে চুরি। আর অনেকেই আগের কিসব ব্লগটা দেখে episode ভেবেছেন হচ্ছে। যে রেয়াজি হয়তো বন্ধ হয়েছে বা সামথিং। আমরা আগের ব্লগটাতে জাস্ট বলেছি যে পাটুলির যে রেয়াজি, হ্যাঁ সেটা বন্ধ হয়ে যাচ্ছে। রেয়াজি শিফট হয়ে আসছে গোলপার্ক। আমাদের প্ল্যান আছে উইল বি স্টার্টিং ইট ফ্রম 15th অগস্ট, বাট কাজকর্ম যদি ঠিকঠাক শেষ না হয় তাহলে একটু পোস্টপন্ড হতে পারে। আর যাই হোক, আপনারা সবাই আসবেন। এবং একটা জিনিস আপনাদের থেকে আমি অবভিয়াসলি জানতে চাই যে আমার থানায় একটা ডায়েরি লেখানো উচিত কিনা, জিডি নিদেন পক্ষে একটা জিডি বা সামথিং। কারণ আমি জাস্ট সাগর সম্বন্ধেই ভেবে আমি ভাবছি ঠিক আছে, মানে মানে যদি সেটার একটা কোনো নেগেটিভ এফেক্ট সাগরের উপরে যায়, আমি সেটাই ভেবেছি। হ্যাঁ, মানে সাগরের বাড়িতে সবাই জানে এই ব্যাপারটা, কারণ জাভেদ ভাই অলরেডি বলে দিয়েছে। তো তাই আমরা বুঝতে পারছি না মানে আর কি কোনো ফার্দার স্টেপস নেওয়া উচিত। ও তো কলকাতায় এটাই। কাজ করতে হয়তো আসবে। হ্যাঁ, Whatever, কলকাতায় কাজ I don't করতে know. আসবে। আর আমি অ্যাকচুয়ালি চাই না যে আমাদের সঙ্গে যেই অভিজ্ঞতাটা হয়েছে সেটা বাকি কোনো রেস্টুরেন্ট বা ফুড জয়েন্টের মালিক এই সেম এমপ্লয়িকে রেখে ওনারও সেম মানে সেম অভিজ্ঞতা হয়। কারণ এটা জাস্ট গতকাল হয়েছে, আর আমি যখন ভিডিওটা দেখছি না, আজকে সকালে ইনসিডেন্টটা হয়েছে। আর আমি না যখন এখানে এসে প্রথম 10,000 টাকাটা দেখিনি, অনেক সময় এরকম হয়েছে সৌদাস বাড়ি ফেরার সময় দিয়ে দেয় টাকাটা। আমি না সত্যি কথা, আমার সাগরের কথা কেন, আমার কোনো স্টাফের কথা মাথাতেই আসেনি। আমি ভেবেছি সৌদাস হয়তো দিয়ে দিয়েছে। আমিও তো বললাম রাহুলকে, দেখ এবার কোথাও আমি রেখেছিস। ভেবেছি, কারণ আমি রাতে অনেক সময়তে যখন শুতে যাই তার 1-1.5 ঘন্টা বাদে ও শুতে যায়। আমি ভেবেছি সৌদাস হয়তো বাড়ি ফেরার সময় তো ওকে দিয়ে দিয়েছে টাকাটা। আমি ওকে ফোন করেছি, ও তখন বললাম না সৌদাস তোমাকে দেয়নি। আর সৌদাসের উপর আমাদের এতটাই ভরসা, এতটাই বিশ্বাস যে সৌদাস যদি টাকাটা না দিয়ে থাকে আর ক্যাশ বক্সে যদি টাকাটা না থাকে, তাহলে হয়তো ডালমা কুছ কালা হে, কোনো কিছু হয়েছে। যাই হোক, এটাই আপনার সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এটা একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট শেয়ার করলাম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে মতো ভিডিওটা এখানে শেষ করলাম। গুড নাইট, টাটা।